দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে ঠিক সামনের দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আজকে যে এশিয়ান কাপ বাছাই পর্বের যে বাংলাদেশের খেলা সন্ধ্যা 7টায় শুরু হতে যাওয়া সেই ম্যাচটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই যে জাতীয় স্টেডিয়ামের সামনের যে যারা দর্শক রয়েছেন তাদের যে দীর্ঘ লাইন আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এর মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখানে যে ফুটবল প্রেমী দর্শকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একে একে কিন্তু যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন থেকে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। দর্শক যে ফুটবল উন্মাদনা যে সেই যে ফুটবল প্রেমীদের যে ফুটবল উন্মাদনা সেই ফুটবল উন্মাদনা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ফুটবল প্রেমীরা তাদের যে নিজ দলের জার্সি বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা নিয়ে আপনাদের যে এই মুহূর্তে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে মাঠে প্রবেশ করছেন এবং আপনাদের জানিয়ে রাখি আজকের এই এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচটি সিঙ্গাপুরের সঙ্গে সেটি কিন্তু সন্ধ্যা 7টায় শুরু হতে যাবে এবং এর মধ্যে আমরা দেখেছি যে দুপুর দুটোই কিন্তু যে গেট সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছিল এবং এর পরপরই কিন্তু জনস্রোত আমরা লক্ষ্য করেছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি দীর্ঘ লাইন যে বায়তুল মোকাররমের উত্তর গেট অর্থাৎ যে স্টেডিয়ামে প্রবেশ করার যে 4 নম্বর গেট রয়েছে সেই গেট থেকে শুরু করে কিন্তু যে দীর্ঘ লাইন আসলে যেদিকেই চোখ যায় যতদূর চোখ যায় আমরা দীর্ঘ লাইন কিন্তু দেখতে পাচ্ছি। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন যে ফুটবল প্রেমী দর্শকরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের জার্সি পরে যে কপালে বাংলাদেশের পতাকা বেঁধে বাংলাদেশের জার্সি পরে পতাকা হাতে নিয়ে তারা কিন্তু আজকের যেই ম্যাচটি অর্থাৎ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে এশিয়ান কাপ বাছাই পর্বের যে দু দলেরই কিন্তু দ্বিতীয় ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং যদি জানিয়ে রাখি যে এর আগে কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বের যে প্রথম ম্যাচটি কিন্তু বাংলাদেশ খেলেছিল ভারতের সঙ্গে ভারতের মাটিতে এবং সেই ম্যাচটিতে ড্র করেছিল যার ফলেই কিন্তু আজকে ম্যাচটি নিয়ে বাড়তি প্রত্যাশা বাড়তি উন্মাদনা কিন্তু এই মুহূর্তে দর্শকদের মধ্যে কাজ করছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন নানান বয়সী সমর্থক দর্শকরা কিন্তু উপস্থিতি হতে শুরু করেছেন দীর্ঘ লাইন। দর্শক দেখছেন দেখানোর চেষ্টা করছি যে বায়তুল মোকাররমের উত্তর গেট অর্থাৎ স্টেডিয়ামে প্রবেশের যে 4 নম্বর গেট ক্রীড়া পরিষদ সংলগ্ন সেই গেট থেকে শুরু করে কিন্তু একদম মতিঝিল পর্যন্ত দীর্ঘ লাইন। বৃষ্টি হচ্ছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ফুটবল প্রেমীদের যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইনটি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে রাখি আজকের যে ম্যাচটি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে দ্বিতীয় ম্যাচ এবং এর আগে প্রথম ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছিল ভারতের মাটিতে এবং সেই ম্যাচটিতে কিন্তু ড্র করেছিল এবং দর্শক দেখছেন ফুটবল প্রেমীদের যে দীর্ঘ লাইন তারা আমরা নিশ্চয়ই জানেন যে এই ম্যাচটিকে ঘিরে কিন্তু গত কয়েক মাস থেকেই বাড়তি উন্মাদনা কিন্তু কাজ করছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এবং বিশেষ করে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়ামে অর্থাৎ মতিঝিলের যে বাংলাদেশের হোম অফ ফুটবল গ্রাউন্ড যেটিকে বলা হয় সেই জাতীয় স্টেডিয়ামে কিন্তু দীর্ঘ 4.5 বছর পর কিন্তু এর আগে 4 জুন বাংলাদেশ দীর্ঘ 4.5 বছরের বেশি সময় পর কিন্তু যে হোম অফ ফুটবল অর্থাৎ মতিঝিলের যে জাতীয় স্টেডিয়াম সেই স্টেডিয়ামে কিন্তু খেলা ফিরেছে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচটি আপনারা দেখেছেন যে 2-0 গোলে যে ফ্রেন্ডলি ম্যাচটি সেটি কিন্তু বাংলাদেশ জিতেছিল এবং হামজা চৌধুরী তার
দেশের মাটিতে দেশের হয়ে দেশের জার্সিতে কিন্তু প্রথম গোল করেছিল সেদিন, এবং এর পরপরই কিন্তু আসলে বাড়তি যে প্রত্যাশা আজকের এই ম্যাচটিকে ঘিরে, হামজা, ফাহমিদুল এবং সমিত সোম তারা খেলছেন, তাদেরকে ঘিরেই আসলে আজকের ম্যাচটিতে বাড়তি উন্মাদনা, আসলে সেই উন্মাদনা আমরা কিন্তু মাঠে এবং মাঠের বাইরেও লক্ষ্য করছি। এবং বৃষ্টি পড়ছে, আমরা দেখছি কিছুক্ষণের আগেই কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু দর্শকরা, ফুটবল সমর্থকরা তারা কিন্তু মাঠের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একে একে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা দেখছেন সাদা জার্সিতে ছড়িয়ে গিয়েছে স্টেডিয়ামের বাহিরের এলাকা, সবার পরনে বাংলাদেশের যে সাদা জার্সিটি রয়েছে সেটি পরে মাথায় পতাকা বেঁধে হাতে পতাকা নিয়ে কিন্তু তারা খেলা দেখতে এসেছেন। দর্শক, যে ম্যাচটিকে ঘিরে আজকের এই উন্মাদনা, সেটি আজকের যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, যদি একটু জানিয়ে রাখি যে সেটি নিছকই কোনো ম্যাচ নয়, এক প্রকার ফুটবল উৎসব বলা যায়। ঈদ পরবর্তী একটি ফুটবল উৎসবে পরিণত হয়েছে এই মুহূর্তে যে জাতীয় স্টেডিয়ামের আশপাশ এলাকা, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ম্যাচের যে টিকিট তা আমরা নিশ্চয়ই জানেন যে টিকিট অনলাইনে ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছিল, এবং আসলে যে বাড়তি উন্মাদনা, আসলে আমরা গত কয়েক বছর থেকে যদি ধরি যে ফুটবলের এমন উত্তেজনা, এমন বাড়তি উত্তেজনা আসলে কবে ছিল সেটি একটি প্রশ্ন। এবং এর পরপরই কিন্তু যে এখন যে ফুটবলের যে ফুটবল প্রেমীদের, বাংলাদেশি সাপোর্টারদের যে উন্মাদনা, নিঃসন্দেহে এটি আসলে বলা যায় যে হামজা চৌধুরী, ফাহমিদুল এবং সমিত সোম তাদের যে খেলা, বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি, সেটি অন্যতম একটি কারণ আসলে বলা যায়। দর্শক, ম্যাচটি শুরু হবে, আজকের যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি, সেটি কিন্তু সন্ধ্যা 7টায় কিক অফ, অর্থাৎ সন্ধ্যা 7টায় কিন্তু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। এবং তার আগের দৃশ্য, তার আগের যে পরিস্থিতি জাতীয় স্টেডিয়ামের বাইরে, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে নিশ্চয়ই জানেন যে বেলা 2টায় কিন্তু যে দর্শক এবং যে তাদের জন্য কিন্তু গেট ওপেন করে দেওয়া হয়, এবং এরপর পরই কিন্তু জনস্রোত, যদি বলি যে স্টেডিয়ামে প্রবেশের যতগুলো গেট রয়েছে সেগুলোতে কিন্তু অসংখ্য সমর্থক, অসংখ্য ফুটবল প্রেমী তারা কিন্তু সকাল থেকে আসছিল, এবং গেটটি খুলে দেওয়ার পরপরই কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে দেখে। আসলে আমরা বাংলাদেশের ফুটবলে এমন দৃশ্য সবশেষ কবে দেখেছি আমরা দেখছেন একে একে কিন্তু ফুটবল প্রেমী দর্শকরা যারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিল। অনেকে মাথায় পতাকা বেঁধে, কপালে পতাকা হাতে নিয়ে বাংলাদেশের জার্সি পরে আজকের এই ম্যাচটি এটি কিন্তু উপভোগ করতে যাচ্ছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, দেখছেন ঈদ পরবর্তী যে ফুটবল উন্মাদনা, আসলে যেমনটি ধারণা করা হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু যে আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে আজকে কিন্তু সারা ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফুটবল প্রেমীরা আজকের যে এই খেলাটি, সেই ম্যাচটি, হামজা,
ফাহমিদুল, সমিত, সোম তাদের যে খেলা তারা দেখতে কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে